হাই ফ্রেন্ডস, তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর দেখতে পাচ্ছ আজকে আবার টুইস্ট হয়ে গেছে। ও আবার চলে এসছে, ঠিক আছে? কেন এসছে? যে ভিডিও আমাদের চলছে না, তোমরা আমাদেরকে দেখছো না, তো খুব কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, বাট করছি তোমাদের দিকে তাকিয়ে। শরীরের কন্ডিশন খারাপ, তাও করছি। তবুও সাদা মাটা কোনো তেল মশলা নাই, আর আজকে পরিমাণটা একটু অল্পই আছে। তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করব না। কাঁটা না তো বড় মাছ তো এটা। হ্যাঁ, তো কাঁটা না। চ্যালেঞ্জ মানে তো আমার বাঁশ আর ছোলা। তা চ্যালেঞ্জ না দেখলে বন্ধুরা ভিডিও দেখবে না, তো বোঝো না কেন? আচ্ছা, তাহলে চ্যালেঞ্জই হলো, মেনে নিতে হবে। চ্যালেঞ্জের শেষে সুন্দর একটা পানিশমেন্ট না দিলে হয় না। আমাকে এখন রয়েছে তোমাকে পানিশমেন্ট দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে ভয়ঙ্কর পানিশমেন্ট দিতে পারি, কিন্তু তোমার ঠোঁটের অবস্থা তো ভালো না। ঠিক আছে বন্ধুরা, আজকে আর চ্যালেঞ্জ ভিডিও করছি না, কারণ ওর ঠোঁট ফেটে চুরমার হয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, জ্বর টুসা উঠেছে, তার সাথে পেটের প্রবলেম। তার জন্য সাদামাটা মাছের ঝোল নিয়ে চলে এসেছি আলু পটল দিয়ে। পটলগুলো ওকে দিইনি, তবু একটা দুটো চলে গেছে। আর এইদিকে হচ্ছে একটু ছোট মাছের পেঁয়াজ দিয়ে একটু ঝোল করেছি, কিন্তু মশলা ছাড়া, ঠিক আছে? হালকা একটু তেল দিয়ে হচ্ছে রান্নাটা করেছি, আর কিছুই না। পেঁয়াজই রয়েছে, শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি, যেহেতু দুজনেরই পেটের অবস্থা এখন ওর দিক থেকে আমার দিকেও চলে এসছে। পেটের কন্ডিশনটা আমারও খারাপ হতে লেগেছে, পেটে ছোঁয়াচে রোগ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমরা চ্যালেঞ্জ করছি না, ভিডিও করছি, ইটিং শো করছি। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। শীতের মৌসুম তো, ওয়েদার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সর্দি লেগে গেছে আমারও, আবার নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না। অনেক সমস্যা, গলা ব্যথা, মানে অনেক কারণ রয়েছে। তো আজকে কাটা বেঁধে গেলে সমস্যা, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করো। লাস্টে বলে নির্লজ্জের মধ্যে তোমরা সাপোর্ট চাইছো এখন। তো সাপোর্ট, সত্যি বলতে সাপোর্টের আমার খুব দরকার। আর দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এত দূর আগাতে পারতাম না, ঠিক আছে? তো যাই হোক, তোমরা পাশে আছো বলে আজকে এত দূর আগিয়েছি। যাই কমেন্ট করো না কেন, তো যেটা বাস্তব সেটাই বললাম তোমাদেরকে। তোমরা আছো বলে আজকে এত দূর পৌঁছাতে পেরেছি। আগামী দিনও তোমরা থাকবে, তার জন্য এটাই কামনা করছি তো। হ্যাঁ, আমাকেই করছো তো। আবার একটা কমেন্ট এসছে, বউটার মুখটা তো রাও, মানে না, সে আর বললাম না বাজে কথাটা। এখন তাহলে খেতে পারবো না, এমনিতেই পটি হচ্ছে বেশি, তো পটির মগের মতো বলেছে। পটিটা শুনতে ভালো লাগলো তো, তাই। সাদা মাটা তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই, কিন্তু সবাই সাপোর্ট করে। হ্যাঁ, দেখো, সারা বছর তো ভিডিও করেছি, কয়েকটা ভিডিও একটু প্রবলেম হয়েছে, কারণ শরীরটাও তো দেখতে হবে। পজিটিভই কমেন্ট এসছে, একটা নেগেটিভ আসেনি। তবে আজকে একটা কমেন্ট দেখলাম, বাজে, মানে ল্যাঙ্গুয়েজ বাজে একবারে। সব রকম থাকে, যেমন হাতের 5খানা আঙুল সমান হয় না, অবশ্যই। যেমন হাতির 5খানা পা দেখা যায় না। নেগেটিভ মাইন্ডে কেউ যেও না, তো সব মানুষ সমান হয় না। মাছ নামার কাটতে কত সময় লেগে গেছে, তাই খেতে আসেন না তো। সবুর কাফাল মিঠা হতা হ্যায়, মিঠা কাফাল সবুর। আমি চ্যালেঞ্জই করতাম ভিডিওটা, ব্যাপারটা হচ্ছে কাঁটা বলে না, আমার ভয় লাগে। আমার গলাটা এমনিও ব্যথা, বাই চান্স হাতটা মনে হলো একটু বেশি উঠে গেল। ও, ধাক্কা লেগে যেত না শাড়ি। সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, সত্যি অসাধারণ। কি ধরুন? অসাধারণ। নিরামিষ মাছ, পেঁয়াজ আছে। সবাই তো জানো, তুই জানো না জানি না, পেঁয়াজ কি নিরামিষ না আমিষ? আমরা কিন্তু নিরামিষ ধরি। সবাই কি ধরো বলবা কিন্তু। তুমি নিরামিষ ধরছো পেঁয়াজটাকে কবে থেকে? খাও তো না। আজকে থেকে
নন বেঙ্গলিরা কিন্তু নিরামিষই ধরে। আমি জিতে গেছি। জ্যাকপট তো তোমার কাছে এখন আছে, তাই না? মাছের পটু তুমি মাছ কাটা খেয়ে নেবা। একজন কমেন্ট করেছিল যে মাছের ভিডিও যেদিনকে করবা মাছের কাঁটা আগে থেকে বেছে নেবা। কি করে? নাহলে এমন মাছ নিয়ে বসবা যেটা কাঁটা থাকবে না। পাঙাশ মাছ কাঁটা থাকে না এতটা। পাবদাতেও থাকে না, পম্পেটও থাকে না, সেসব মাছ নিয়ে বসতে হবে। অনেকদিন পাবদা খাওয়া হয়নি। ছোট থেকে একটা পাবদা নিয়ে আনবো। এটা পাবদার চচ্চড়ি, পাবদার ঝোল, একটা মাছে। বলো তো পাবদা মাছ দেখতে কেমন? দেখো উত্তর দেবে, দেখবা পতাকার মতো। পাবদা মাছ লম্বা। পতাকার মতো, বাঁশপাতার মতো। বাঁশপাতার মতো। আর কিছু? পাবদা মাছ খেয়েছ? খালি তুমি জানো। তুমি যেটা বলছো সেটা পমফ্রেট। বাঁশপাতার মতো। বাঁশপাতাটা কি? লম্বা টাইপের, দিয়ে পাতলা। বাঁশের পাতা দেখোনি? না, বাঁশের পাতা কেমন হয়? জীবনে কিছু ভয় পাই আর না পাই, মাছের কাঁটা আমি চরম ভয় পাই। গলায় এটে গেলে সমস্যা তো। প্রথম কথা তো সেটা, দ্বিতীয় কথা হচ্ছে ফুটে যদি থেকে যায় তার সাইড এফেক্ট প্রচুর। ওই জন্য কে কী কেমন করে খাই জানি না, আমি খুব সাবধানে সূক্ষ্ম হাতে খাই। ছোটোবেলায় আমাদের ভয়ে ইলিশ মাছ কোনোদিন হতো না বাড়িতে, ইলিশে প্রচণ্ড কাটা। শুধুমাত্র এই কারণটার জন্য আমি এখনো নিয়ে আনি না ঠিক। ইলিশ। ইলিশ একদিন ভিডিও করেছিলাম না, একদিন কি দুদিন। তাও এই কারণের জন্য, কাঁটা। আর কাঁটা কথা আছে, যে মাছের যত বেশি কাঁটা সেই মাছ তত বেশি টেস্ট। ঠিক বলেছি তো বন্ধুরা? তাই তো? আমি তো তাই জানি। দেখো আমার একটু মাছ খেতে খেতে ওর একটা মাছ খাওয়া কমপ্লিট। দেখলা আমি জিতে গেছি। এটা যদি চ্যালেঞ্জ হতো বন্ধুরা, মাছ খাওয়া কাকে বলে দেখলি তা এমন করে খাওয়া খেত, কাঁটা মাটা কিছু রাখতো না,
সবাই বান্ধব আসতো খেলি তো, বুঝলে তো। আর কখন আটকে মাটকে যাবে কি দরকার। কমপ্লিট। জল খাবো? জল খাইনি আমি। আমার জন্য বসে রয়েছে নাকি তুমি? তো বন্ধুরা, খাওয়া দাওয়াটা বেশ মজা করেই খেলাম, আর খুব টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। এই মনে হয় দ্বিতীয় দিন মনে হবে আমরা যে চ্যালেঞ্জ করলাম না মাছের ভিডিওতে। মাছের ভিডিওতে সবাই বলে চ্যালেঞ্জ করতে, বারণই করে। রিক্স হয়ে যায় বন্ধুরা, বলো তো, মানে তাড়াহুড়ো করে খেতে গিয়ে এই একটা বিষয়। দেখো ওর কিছু হলে আমার যাবে, আমার কিছু হলে ওর যাবে অবশ্যই। তো এর মধ্যে যদি চ্যালেঞ্জ করতে যাই এই বিশেষ করে এই সব খাবারে মাছে, তো দুজনের ক্ষতি হয়ে যাবে, বুঝলা তো। তো কিছু মনে করো না, নেক্সট ভিডিও চ্যালেঞ্জ আসবে। তো আজকের ভিডিওটা জানি তোমাদের কেমন লেগেছে কি জানি না, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো না লাগে তাহলে লাইক করো, আর বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে দিও, ঠিক আছে? তো তো আজকের মতো টাটা।